আসসালামু আলাইকুম। যারা ইউএসএ B1 B2 ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আগামীতে ভিসার আবেদন করার পরিকল্পনা করছেন, আপনাদের কমন একটা প্রশ্ন হচ্ছে ইউএস এম্বাসিতে ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার ব্যাংক স্টেটমেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন, ব্যবসায়িক কাগজপত্র, ট্যাক্স রিটার্ন ইত্যাদি ডকুমেন্ট দেখেন কিনা। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে পরামর্শের জন্য, যারা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্ট রেডি করেন এবং ওয়েল অর্গানাইজড একটা ফাইল এম্বাসিতে নিয়ে যান। তাদের অনেককে কনসুলার অফিসার 2 বা 3টে প্রশ্ন করে রিফিউজ করে দেয়। তারা চেষ্টা করে ব্যাংক স্টেটমেন্ট কোনোভাবে কনসুলার অফিসারকে দেখানো যায় কিনা, কারণ তাদের ধারণা হচ্ছে কোনোভাবে যদি ব্যাংক স্টেটমেন্ট কনসুলার অফিসারকে দেখানো যায় উনি ভিসা পেতে পারেন, কেননা ওনার বেশ ভালো একটা ব্যাংকে লেনদেন রয়েছে। কিন্তু কনসুলার অফিসার ওনার ব্যাংক স্টেটমেন্ট নেননি। দ্যাট মিনস অধিকাংশ ক্ষেত্রেই কনসুলার অফিসার ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট দেখেন না। কনসুলার অফিসার সব থেকে বেশি গুরুত্ব দেয় আবেদনকারীর সাথে কথা বলার প্রতি। আবেদনকারীর সাথে কথা বলার মাধ্যমে কনসুলার অফিসার ভিসা দেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্তে আসেন। তাই আমার পরামর্শ থাকবে, যারা আগামীতে ইন্টারভিউ দিবেন যথেষ্ট প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে আপনি আপনার মৌখিক উপস্থাপন এবং সঠিক তথ্যের মাধ্যমে ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন। এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি, কেন কনসুলার অফিসার ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখেন না? তার প্রথম কারণ হচ্ছে সময়ের স্বল্পতা। ইউএস এম্বাসিতে প্রত্যেক দিন অনেক বেশি আবেদনকারীর চাপ থাকে। একজন কনসুলার অফিসার প্রতিদিন 100+ আবেদনকারীর সাথে সাক্ষাৎকার নেন, আবেদনকারী ইন্টারভিউ নেন। আবেদনকারীর সাথে কথা বলা এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভিসা অফিসারের হাতে সময় বরাদ্দ থেকে 2 থেকে 3 মিনিট। এই স্বল্প সময়ের মধ্যে তাকে আপনার সাথে কথা বলতে হয় এবং আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখবেন আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন সে সময় ঠিক আপনার পেছনেই আরও 5-7 জন দাঁড়িয়ে আছেন যারা অপেক্ষা করছেন ইন্টারভিউর জন্য। আপনার ইন্টারভিউ শেষ হবে, উনি সামনে আসবেন ইন্টারভিউ দিতে, আপনি দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছেন। এই যে একটা এই স্বল্প সময়, এই সময়ের মধ্যে যদি কনসুলার অফিসার আপনার নেওয়া ডকুমেন্ট দেখেন, সেই ডকুমেন্ট চেক করার মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা যাচাই করা কোন অফিসারের পক্ষে বেশ কঠিন। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না দেখার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফেক ডকুমেন্ট। এখন বাজারে খুব সহজেই ফেক ডকুমেন্ট তৈরি করে ফেলা যায়। কনসুলার অফিসারের হাতে যে সময়টা থাকে সে সময়ের মধ্যে আপনার নেওয়া ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট দেখে কোনটা আসল কোনটা নকল ভেরিফাইড করা প্রায় অসম্ভব, যার কারণে ভিসা অফিসার বা কনসুলার অফিসার আপনার ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট দেখেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে, কনসুলার অফিসার যদি আপনার নেওয়া ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি না দেখে, তাহলে কিসের উপর ভিত্তি করে উনি আপনাকে ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেন? ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়ে আলাপ করব। ধন্যবাদ।